যে গ্যাস ছড়িয়ে পড়েছিল তা কি আসলে নিয়ন্ত্রণে আনা গেছে কিনা এখন পর্যন্ত, আর স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কি বলছে ফায়ার সার্ভিস? আধ ঘন্টা আগে ফায়ার সার্ভিসের যেই একটি ইউনিট আসলে ভেতরে প্রবেশ করেছিল, যেই জাহাজটিতে আসলে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই জায়গাটি আসলে তারা পরিদর্শন করেছে। পরিদর্শন শেষে তারা বেরিয়ে আসলে আনুষ্ঠানিকভাবে আমাদের সাথে কথা বলেছে। তারা যেটি বলছে, কার্বন মনোক্সাইড গ্যাসের আসলে উপস্থিতি রয়েছে সেখানে, এত বেশি গ্যাস এখন পর্যন্ত আছে, ফলত তারা একেবারে শেষ পর্যন্ত গিয়ে যে দেখবে এখন পর্যন্ত কোনো শ্রমিক আসলে নিখোঁজ হয়ে সেখানে পড়ে আছে কিনা, অর্থাৎ সেখানে নিহত কেউ আছে কিনা বা আহত হয়ে কেউ কাতরাচ্ছে কিনা, সেটি শেষ পর্যন্ত গিয়ে আসলে দেখার যে অবকাশ সেটি কিন্তু নেই। অর্থাৎ তারা স্পষ্ট করে যে এখন পর্যন্ত ভেতরে যে অবস্থা, এখন পর্যন্ত গ্যাস লিকেজের যে বিষয়টি সেটি বিদ্যমান রয়েছে। অন্যদিকে এই মুহূর্তে ক্যামেরার ফ্রেমে আপনারা যেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি হলো নিহত যারা আছেন, নিহতের স্বজনরা এখন পর্যন্ত ইয়ার্ডের ভেতরে অবস্থান করছেন এবং আহতের স্বজনরাও ভেতরে অবস্থান করছেন। ইতিমধ্যে মালিকপক্ষ কিন্তু ঘোষণা করেছে যারা নিহত হয়েছেন তাদেরকে প্রতিটি পরিবারকে আসলে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে এবং যারা আহত আছেন তাদের সুস্থ হওয়া অবধি শেষ পর্যন্ত আসলে তাদেরকে চিকিৎসার যে বিষয়টি সেটি আসলে দেয়া হবে। আমরা অনেক স্বজনকে দেখতে পাচ্ছি, তাদের আহাজারিতে আসলে পুরো পরিবেশটি এখন পর্যন্ত আসলে ভারী হয়ে উঠছে। একটু বলেন আসলে। আমরা সঠিক বিচার চাই। আমার ভাইকে ওরা বিনা কারণে মারি ফেলাইছে, আমরা বিচার চাই এগুলা। শুক্রবারে প্রায় শুক্রবারে বন্ধ থাকে, শুক্রবারে বন্ধ থাকার পরে এই শুক্রবারে কুলার অবস্থার বা দুর্ঘটনায় গিয়ে দুর্ঘটনার পরে মানুষ যাই না সাহায্য নগর আর বাইতার আর সাহায্য করতো মানুষ মারানো যাইতো, আর বাইতার বিনা সাহায্য আর বাইতার আর মারি ফেলাই তারা। আর এগিনের বিশ্বাস চাই। তাজদিন, আপনি শুনছিলেন আসলে নিহতের এক স্বজন দাবি করছিলেন আসলে যেই যে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পর কিন্তু আসলে প্রাথমিক যে চিকিৎসা বা কুইক রেসপন্সের যে বিষয়টি সেটি কিন্তু আসলে মালিকপক্ষ বা ইয়ার্ড কর্তৃপক্ষের তরফ থেকে সেভাবে করে করা হয়নি, সেই অভিযোগটি কিন্তু বারবার আছে। অন্যদিকে মালিকপক্ষ যেটি বলছে তাদের যে নিজস্ব সেফটি প্রোটোকল রয়েছে সেটিও কিন্তু আসলে ফেল করেছে এবং যে সেফটি কর্মকর্তা যিনি আছেন এই ইয়ার্ডটির, সেও কিন্তু আসলে এই দুর্ঘটনায় মারা গিয়েছে। এখন পর্যন্ত মরদেহ আনার কোনো খবর নেই। মরদেহ আনলে মরদেহর যে আনুষ্ঠানিকতা সেটি হয়তো শেষ হবে এবং তদন্ত কমিটি গঠন হওয়ার পর রিপোর্ট জমা দেওয়ার পর আসলে বিস্তারিত জানা যাবে গাফিলতিটা আসলে কার ছিল। তাজনীন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রিফাত।